সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখ, 30শে ভাদ্র, বাংলাদেশ মতে 1 আশ্বিন 1431 বঙ্গাব্দ, হিজরি 12 রবিউল আওয়াল, মুসলিম পর্ব মিলাদুন নবী বা ঈদে মৌলদ, পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। তাই তো সকল মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রইল মিলাদুন নবীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ সোমবার, ত্রয়োদশী তিথি থাকবে দুপুর 1:39:52 পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল 4:09:05 পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, সিংহ রাশিতে রবি বুধ যুক্ত এবং কন্যা রাশিতে শুক্র কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, এক কথায় প্রাপ্তির খাতা পূর্ণ করবে। তো কোন কোন দিকে প্রাপ্তি দেবে? যেমন পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, শূন্য পকেট পূর্ণ করবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের প্রেম ভেঙেছিল, প্রেমে অভিমান দানা বাঁধেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল, বিজনেস পার্টনারের সাথে কলহ বিবাদ ছিল, সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা স্বাস্থ্য উন্নতি, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই, সেই সঙ্গে হারানো কর্মও পুনরুদ্ধার হবে, এমনকি কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। তাছাড়া যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে।
এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্যও গলায় পরাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাছাড়া বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে। তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, এমনকি বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। সেই সঙ্গে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, আর্থিক দৈন্যদশা কাটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। আর প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত সব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপুলতা বর্জন করুন। সেই সঙ্গে বিশেষ করে অবশ্য প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। তাই তো বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে। রাগ, জেদ, ক্রোধ দেখালে চলবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাছাড়া মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটিতে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সেই সঙ্গে প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে। এক কথায় পণ্ডশ্রম হবে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। এমনকি নৌভ্রমণ, আকাশ ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে, তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে। তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। জীবনসঙ্গীরা কর্ম পাবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। কামনা বাসনাকে পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে। এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন আজকের দিনটিতে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। সেই সঙ্গে কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে হবে। ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে। এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র গোলা বারুদ নাড়াচাড়া করতে গিয়ে বিপর্যয় ঘটতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে। অপরদিকে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে। আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে। বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেখবে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা গুছিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি বিশেষ করে
সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনে পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, যা গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, মাতা মাতৃস্থানীয়রও সহযোগিতা পাবে, সেই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তা দূরীভূত হবে, সেই সঙ্গে জীবনসাথীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা সব পরিপূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, সাজ সাজ রব রব করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, সেই সঙ্গে ক্যারিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে সম্ভাব্য ক্ষেত্রে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, বৈদেশিক সূত্রেও লাভবান করাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে, এমনকি লাইফ স্টাইল চমকে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, সেই সঙ্গে হাত বাড়ালেও নিত্য নতুন সুযোগ আসতে পারে আজকের দিনটিতে। তো সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে জীবনের গতি বদলে দেবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, আর বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে।
তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভ করার মাধ্যমে। সেই সঙ্গে আপনাদের শ্রম কখনোই বৃথা যাবে না, এমনকি কষ্টার্জিত অর্থ ফিরে পাওয়ায় সুখের হাসি মুখে ফুটবে। সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগের চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে গিলে খাবে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। এমনকি কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে প্রতিটা পদক্ষেপ মুখ থুবড়ে পড়বে। তাছাড়া দুঃখ দৈন্য দারিদ্রতা সাজিকে ধরবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া পার্বণিতা বেশ্যা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে, যা বিশেষ করে প্রয়োগ করতে গিয়ে সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে। পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ক্ষেত্রে শ্রমিক আন্দোলন শুরু হবে বা ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মন্দাভাব বিরাজ করবে। এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত করবে। সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 16ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।